হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। আর এটা ছিল আমার বাবা বাড়িতে থাকাকালীন ব্লগ। এটা হচ্ছে আমি রেগুলার যেহেতু ভিডিও আপলোড দিতে পারিনি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আম্মু হচ্ছে দুপুরবেলা রান্না করেছিল সাদা পোলাও। আর এখানে আমি হচ্ছে একটু কালারিং করার জন্য আম্মুকে বলছিলাম যে একটু ফুড কালার দিতে, কারণ আমার কাছে প্লেন এই সাদা পোলাওটার মধ্যে একটু ফুড কালার দিলে আমার কাছে একটু ভালো লাগে। তো এই জন্য তো প্লিজ ভিডিও শুরুতেই বলবো, সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখানে হচ্ছে রোস্ট রান্না করেছে আম্মু। আর আম্মু হচ্ছে খুব বেশি মশলা দিয়ে রোস্টটা করে না, খুব সিম্পল মশলা দিয়ে রোস্টটা রান্না করে, আর সেটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর সাথে ছিল গরুর মাংস। তো পরে আম্মুর রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সবাই খেতে বসে পড়েছি। আর আমি হচ্ছে আগে রোস্টটাই নিচ্ছিলাম। আমার কাছে রোস্ট দিয়ে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে। পোলাওর সাথে ঝোল একদমই ভালো লাগে না আমার কাছে। আমার আব্বু আম্মু আমার বোনদের আমরা কারাই হচ্ছে পোলাওর সাথে ঝোল খেতে পছন্দ করি না। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তেহারি অথবা বিরিয়ানি। আর হচ্ছে এরকম সাদা পোলাওর সাথে রোস্টটা খুবই মজা হয়েছিল। আর পোলাওটা একদম বিয়েবাড়ির মতো একদম ঝরঝরা ছিল। আর সাথে ছিল হচ্ছে টমেটো আর শসা দিয়ে একটা সালাদ। আমার কাছে এভাবে সালাদ হচ্ছে শসা এভাবে মানে কেটে পিস পিস করা চাইতে এরকম সালাদ টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে মাখিয়ে আমার বেশি ভালো লাগে। তো আজকে তাহমিদের বাবাও হচ্ছে আমার বাবার বাসায় কি চলে আসছে। উনিও ছিল ওনার ভাইয়ের বাড়িতে, উনি হচ্ছে বাড়িতে গেছিল। আর আমি হচ্ছে এই দিক দিয়ে তাহমিদের পরীক্ষা শেষে যেহেতু আমার বাবার বাসায় চলে গেছি, তো উনিও ওনার বেড়ানোর পরে হচ্ছে আবার এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর পরবর্তীতে ছিল হচ্ছে চিতই পিঠা। এগুলো হচ্ছে আম্মু রাতের বেলা বানিয়েছিল, কারণ এগুলো হচ্ছে রসে কি ভিজানো হবে, ভিজা পিঠা বানাবে আর কি। তো এইভাবে হচ্ছে শুকনাও আমরা ভর্তা দিয়ে খাইতেছিলাম, আর এগুলো হচ্ছে আবার ভিজাবে। তো অনেকগুলো মোটামুটি ভিজানো শেষ। এখন আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। আর এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য একদম পুরা রান্নাঘর হচ্ছে মানে পিঠা বানানোর যা হয় আর কি, পুরো রান্নাঘর নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। আমার হাতে পিঠা সবসময় অনেক সুন্দর হয়, অনেক মানে ফুলে, সবগুলো পিঠা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়। আর সেই দিন হচ্ছে আম্মু অনেকগুলো চালের পিঠা বানিয়েছিল, কারণ পিঠাগুলো হচ্ছে শীতের দিন যেহেতু পিঠা বানালে কিন্তু একা একা খাওয়া হয় না, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে তারপর নিজেরা খেতে হয়। আর এখানে আমার আম্মু কিন্তু হচ্ছে এখনও সেই গ্রামের মতো এগুলো হচ্ছে কাঁচি বলি আমরা, কাঁচি দিয়ে হচ্ছে পিঠা উঠায়, এটাতে আম্মু কমফোর্টেবল। আর আসলে এই কাঁচি দিয়ে উঠালে হচ্ছে পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে যায়। তবে শহরে কিন্তু এরকম কেউ ওরকম কাঁচি দিয়ে উঠায় না। আর সবগুলো পিঠা ভাজার শেষ। এখন আম্মুকে আমি বলছিলাম যে লাস্টে একটা পিঠা রেখে দাও, ডিম দিয়ে খাবো। তা আমি হচ্ছে একটা পিঠা ডিম দিয়ে ভেজে নিতেছিলাম। ডিম দিয়ে আমার তেমন একটা খাওয়া হয় নাই, অনেক আগে আম্মু বানিয়ে দিয়েছিল একবার। তবে আমার কাছে ডিম দিয়ে খেলে একটা ডিমের গন্ধ আসে, এই জন্য আর কি ভালো লাগে না। তো আমার ছোটো বোন বলতেছিল যে আপু ডিম দিয়ে ভাজো একটা। আর এই কড়াইটাতে আম্মু হচ্ছে তেমন একটা পিঠা বানায় না, যার জন্য এটা পিঠা অতটাও সুন্দর হইতে চায় না। তো এই জন্য হচ্ছে এই একটা পিঠা বানিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিছে।
তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ডিম চিতই পিঠা। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।